রসুলের দাদা, রসুলের নানার বংশধর যারা যারা ছিল সবাই ওই পাহাড়ের পাশে সবাই একত্রিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের গিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা একত্রিত হয়ে গেলাম। একত্রিত হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে ডাকতে লাগলো, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদু ইসাববিহুকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে রেখে বলতে লাগবে যে আরাইতুম, আমি তোমাদেরকে কি কোন সংবাদ দিতে চাই? লাউ আখবারতুকুম, আমি যদি তোমাদের মাঝে কোন সংবাদ দিতে চাই, কোন যদি মেসেজ দিতে চাই, তাকে তোমরা গ্রহণ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন তারা দাঁড়িয়ে বলল যে হুজুর, আপনি যদি কোন সংবাদ দেন আমরা তা গ্রহণ করব। বিকজ আপনি মা জাওয়াবানা আলাইকা ইল্লা সিদকা, হুজুর আপনি জীবনের শুরু থেকে এই জীবনকাল পর্যন্ত এই সময় পর্যন্ত কোনদিন আমাদেরকে একটা মিথ্যা কথা বলো নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করে দেয়, আন্নাল আদু ইউসাব্বিকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি বলি তোমাদের সামনে অথবা পেছনে সাফা পাহাড়ের পাশে সন্ধ্যাবেলায় অথবা সকালবেলা যদি কোনো শত্রু তোমাদেরকে যদি আক্রমণ করে তোমরা কি বিশ্বাস করবে? তখন বলো যে আলু বালা, হে রাসূল আপনি আমাদেরকে কোনো মিথ্যা কথা বলো নাই, আর তুমি মিথ্যা কথা বলবে না, আমরা বিশ্বাস করি আপনি 100% শিওর। রাসূলের কথার মধ্যে কোনো কি মিথ্যা তিনটে পরিমাণ লেশ পাত্রা নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে সহিহুল বুখারী শরীফের সামান্য অংশ থেকে বলা হয়েছে যে ফাআন্নী নাসীরু লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ। আমি রাসূল নাসী হই, এমনি দুনিয়া তোমাকে পালন হয় নাই, তোমাদেরকে পথভ্রষ্ট রাস্তা দেখে দূরে যে সরে গেছো ওই সরানো রাস্তা দেখে জান্নাতের যে রাস্তা আছে, আল্লাহর যে বিধান আছে সেই বিধানে ফেরানোর জন্য আমি রাসূলকে বই প্রদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে 70% মানুষ রাসূলকে বিশ্বাস করে বলল। হতভাগা একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মিস্টার আবু লাহাব। কি নাম? মিস্টার আবু লাহাব। আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মানুষদেরকে পেশ লাগা শুরু করে দিল। বলতে লাগলো যে রাসূল হচ্ছে মিথ্যাবাদী, রাসূল হচ্ছে একজন বন্দা প্রতারক। এরকম কথা বলতে বলতে লাগলে যত শুরু করে দিল, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে সুপথে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাইকে আহ্বান করতে লাগলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم قال قام رسول الله صلى الله عليه وسلم يا معشر القريش أنقذوا أنفسكم من النار। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যদি তুমি তোমার নিজেকে বাঁচাতে না পারো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর নাসর করা হবে, ওই সময় বাবা তার ছেলেকে, ছেলে তার ভাই তার বোনকে, বোন তার
ভাইকে, মা তার মেয়েকে, আত্মীয়কে, মেম্বার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে কোন ব্যক্তি কাউকে এক বিন্দু পর্যন্ত সাহায্য করতে পারবে না যদি তুমি তোমার পথটা কি করতে না পারো, সঠিক পথে প্রদর্শন করতে না পারো। শুরু করে দেখতে হবে ঠিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিনীতে জাতিকে সুস্থ পথ দেখানোর জন্য তখন বলেছে আউকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। এটা এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার আছে ইয়া বানি আব্দুল মুনাফ আউকিযু আনফুসাকুম মিনান নার, হে আব্দুল মুনাফ বংশধরের লোকগণ, প্রেসিডেন্টগণ, সরকারগণ, নেতৃবর্গীগণ, তোমরা দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহর কিয়ামতের মাঠে কোনো কাজ করতে পারবে না যদি তোমরা তোমাদের নিজের ঈমানকে প্রতিষ্ঠা করতে না পারবে। জাহান্নামের আগুন থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ঈমানকে সঠিক করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামের আগুনের উত্তপ্ত যে প্রবাহ স্প্রিং রয়েছে ওই স্প্রিং এর মধ্যে দাও দাও আগুনের মধ্যে জ্বলতে থাকবে। যুবকগণ ঠিক যাবে ঠিক। 3 নাম্বার আছে ইয়া বানি হাশাম, হে হাশাম গোত্রের মানুষগণ, কান খাড়া করে শোনো, হে মুসলমানগণ কান খাড়া করে শোনো, যদি তুমি তোমার ঈমানকে মজবুত করতে না পারো, জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা করতে না পারো, তাহলে মরণের পরে যে কবরে দেওয়া হবে, এই কবর থেকে শুরু করে আওয়াল আখের পর্যন্ত তুমি জাহান্নামের লিস্টের মধ্যে তোমার নাম দেওয়া থাকবে। ফের নেই, সময় নেই, সেকেন্ড নেই, কেউ আসতে পারবে না। কারণ এই দুনিয়ার এক বলতে 2 বলার সময় নেই, 3 বলতে 4 বলার সময় নেই, সেকেন্ড বলতে 1 বলার সময় নেই। আমি আপনার যে কোনো মুহূর্তে মত আসতে পারে, ঠিক না বেটে? এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত যদি আমি আপনার সামনে যদি এসে যাই, তখন আমরা 1, 2, 3 বলার সময় পাবো না। লা ইলাহা বলতে দেরি, আমার কলমা বলতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুর পরোয়ানা গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর জমিনে এমন ভাবে ঈমানকে মজবুত করব যে ঈমানটা হযরত আবু বকর গ্রহণ করেছিল, যে ঈমানটা হযরত আলী গ্রহণ করেছিল, যে ঈমানটা হযরত ওমর গ্রহণ করেছিল, যে ঈমানটা হযরত উসমান গ্রহণ করেছিল, যে ঈমানটা পীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছিল, তাদের মতো যদি আমরা ঈমান গ্রহণ করতে পারি তাহলে মরণের পরে কবর শান্তি পাবো এবং আখিরাতে শান্তি পাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে, অবহেলিত জাতিকে সুন্দর পথ দেওয়ার জন্য ডাক দিয়ে বলল যে হে বানি আব্দুল মুনাফ, আব্দুল মুত্তালিব, আউকিযু আনফুসাকুম মিনান নার, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরাও আসতে পারবে না যদি নিজেকে না দাও, ঈমানের মালা গাঁথি না দাও, ঈমানের রশির ভিতরে যদি তোমরা প্রবেশ না করো, দুনিয়ার কোন সম্পদ, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কেউ আসা যাবে না। সেটা কার নির্দেশ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজের মেয়ে ফাতেমা বিনতে জোহরাকে ডাক দিয়ে বলল যে আমার জোহরা, ও আমার প্রাণের টুকরা, হযরতে আলীর স্ত্রী, হযরতে মা, হযরতে হাসান আর হুসাইনের আম্মা জান, আমি আপনাকে বলতে চাই যদি আপনার ঈমানটা যদি সুন্দরভাবে সাজাইতে না পারো, আমি বিশ্বনবী কিয়ামতের মাঠে আপনাকে সাহায্য করতে পারবো না। তাহলে কেউ বিশ্বনবী হয়ে নিজের মেয়েকে যদি সাহায্য করতে না পারে তাহলে আমাদের কি অবস্থা হবে? প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ঘটনা বলার পরে রাসূলের একজন চাচা ছিলেন, তার নাম ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। এই আবু লাহাব রাসূলেরকে সম্বোধন করে বলতে লাগলো, তাব্বালাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাআতানা। এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার যারা জামাত হয়েছে এই
সময় বসে এসে তারাও ধ্বংস হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চক্ষু মুবারক, চেহারা মুবারক কালো হয়ে গেছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বাজে ট্রেন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে দিলেন যে জিবরাইল, তুমি এখন যাও, আমার রাসূলকে মেসেজটা দিয়ে দাও, সংবাদটা দিয়ে দাও, নাবাটা দিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার রাসূলের সাথে আছি, আবু জেহেলের পাশে নাই। আবু জেহেলের এই যুক্তিতে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল লাহাবের মধ্যে দিয়ে 111 নম্বর সূরা, লম্বা 111 নম্বর সূরা 30 নম্বর পারার এমন মধুর সূরা, কোন যদি আল্লাহর বান্দা অথবা কোন যদি আল্লাহর বান্দী যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার জন্য 810টি সওয়াব আর আমলনামায় দেওয়া হুজুর বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন মেয়ে অথবা মেয়ে অথবা পুরুষ, ছেলে বা মহিলা, যে কোনো মানুষ যদি শেফার উদ্দেশ্যে, বিয়ারামের উদ্দেশ্যে, রোগের উদ্দেশ্যে, টাকার উদ্দেশ্যে যদি নিয়ত করে যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বেটাকে কুদরতের হারে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি আছেন? পাওয়ার আছেন। যে কোরআন ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য গিফট অফ দ্য পিপল। এই পৃথিবীর মানুষের জন্য এই কোরআনকে শক্তিশালী শেফা হিসেবে দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের হতাকে ম্যানেজ করার জন্য, দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে বর্ণনা দিতেছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে রসুলকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। রসুলের গায়ে শরীর মোবারকে পাথর মারলো, পাথর পড়ে রসুলের পা মোবারকের থেকে পিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার আওয়াজ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলল যে রসুল তুমি কান্না করিও না, আমি আল্লাহ আপনার সাথে আছি, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার উম্মতের সাথে আছি। বলেন বেঙ্গাবেটি রসুলকে সম্বোধন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু জেহেলের মুখ থেকে যে কথা বলেছে তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা বলতে এখানে দুইটা হাতকে বোঝানো হয়েছে। কয়টা? এখানে দুইটা হাতকে বোঝানো হয়েছে। একটা হচ্ছে আবু জেহেলের মারামারি করার জন্য, হানাহানি করার জন্য, টাকা দেওয়ার জন্য, দোষ করার জন্য, লেনদেনের বাড়ানোর জন্য, সম্মান পাওয়ার জন্য যে হাত, সেটা হচ্ছে একটা হাত। তাফসীরে কিতাবের মধ্যে তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ ফালুতি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছে যে আর একটা হাত হচ্ছে যে অবৈধ বা মানুষের কাছ থেকে যে হারাম টাকাগুলো দিয়ে হাত উপার্জন করে, সেই হাতকে বোঝানো হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আবু জাহেলের দুই হাত ধ্বংস হওয়ার জন্য কথা বলা হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর আবু জাহেলের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যে যৌবনকাল পর্যন্ত যে সম্পদ উপার্জন করেছে সেইগুলো পর্যন্ত বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি মূল তফসিলে যেতে পারতেছিলাম, একান্তভাবে দুঃখিত। এর সারাংশটা আমি বলতে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতে লাগলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এটা হচ্ছে শানে নজুল। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে গেলে একেবারে। কয়টা? 5টা আয়াত আছে, 29টা শব্দ আছে। কয়টা? 29টা শব্দ আছে, 5টা আয়াত আছে, 81টা বর্ণ আছে। বর্ণ মানে হরফ, আলিফ বা তা আছে। এরকম হরফ কয়টা? ক্যালকুলেটর মানে বর্তমান ক্যালকুলেটর যেটা আছে সেটা যখন মেরে গুণ করা হয়, তখন গুণ করে পাওয়া যায় 810টি সওয়াব এর মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব?
800 দুঃশিষ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নির্যাতন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার আসতে লাগলো। আবু জেহেল, প্রিয় হাজিরিন, বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রমজান মাসের সামনে আসতেছে, রমজান মাস সসরে রমজান 624 খ্রিস্টাব্দে, কত 624 17 রমজান বদরের যুদ্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ হলো, ওই যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলো। তার জয়লাভের মেসেজটা কমপক্ষে বিয়াদব আবু লাহাবের কাছে চলে আসলো। তখন আবু লাহাবের কাছে আসার পরে তার মনের মধ্যে একটা মহামারী রূপ দিল। সেই রোগের নাম হচ্ছে কাল বসন্ত রোগ। কি রোগ? কাল বসন্ত রোগ সৃষ্টি হয়ে গেল। আস্তে আস্তে অন্তরের ভিতরে ফসা শুরু হয়ে গেল, ফসতে শুরু করলো, ফসতে শুরু করলো, ফসতে শুরু করলো। তখন তার কাছে আর কেউ যায় না, স্ত্রীও যায় না, দুইটা ছেলে ছিল তারাও যায় না। এরপরে তারাও মক্কা থেকে ছেড়ে ইয়ামনে চলে গেলেন। আবু লাহাবের মাথাটা আরো খারাপ হয়ে গেল। এরপরে আবু লাহাবের আস্তে আস্তে রূপের যেতে যেতে শরীর সম্পূর্ণ পচে গেল, বাড়ির ভেতর থেকে গেল। 3 দিন পর্যন্ত, মরণের পরে 3 দিন পর্যন্ত গন্ধ বেশ হতে লাগলো। তফসিরে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, নবী আবু লাহাব মারা যাওয়ার পরে তার ছেলে কাছে আসে না, স্ত্রীর কাছে আসে নাই। আরবের কুরাইশ বংশ থেকে একজন লোক করে করে টাকা দিয়ে, দিরহাম দিয়ে তাকে নিয়ে আসলো। 3 দিন পরে ঘর থেকে যখন বের করা হলো, ঘর থেকে বের করে রশি দিয়ে টেনে 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 কুত্তা কুকুরের মতো তাকে বেঁধে নিয়ে গেল ওই পাহাড়ে, যে পাহাড়ের নাম হচ্ছে সাফা পাহাড়, যেখানে রসুলকে দেয়াদিত করা হয়েছিল রসুলের বিরুদ্ধে। সে পাহাড়ে নিয়ে গিয়ে আবু জেহেলকে, আবু লাহাবকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে পাথরে নিক্ষেপ করতে লাগলো, গর্তের ভিতরে ফেলে দেওয়া হলো। এরপরে আবু লাহাবের সব জীবন ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাসূল তুমি চিন্তা করিও না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অবশ্যই 100% শিওর আবু লাহাব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পৃথিবীর প্রত্যেক মানুষের নাম রাখা হয়, নামে নাম আছে, আব্দুল হালেক, আব্দুল মালেক, মিন্টু, সন্তু, বল্টু সব নাম আছে, কিন্তু কমপক্ষে বিয়াদব আবু লাহাবের নাম পৃথিবীর 288 অথবা 92 রাষ্ট্রের মাঝে আবু লাহাবের নামে কোনো নাম নাই। জুড়ে বলেন ঠিক না বেটি? বন্ধ করে দেওয়া হচ্ছে। কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা পৃথিবীর মানচিত্র থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, এইরকম আবু জাহেল মার্কা পৃথিবীর আনাচে কানাচে আবারও জন্ম নিয়েছেন। তারা যদি এই আবু জাহেল মার্কার কারণে যদি আজ পৃথিবীর অবস্থা হয়, তাইলে বুঝে যাবে যে আবু লাহাবের যে পরিণত হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে